আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি। আজকে আপনাদের কবুতর দেখাবো। আমি কবুতর পালা ছেড়ে দিয়েছিলাম, কারণ 2 বছর একটানা কবুতরকে খাইয়েছি। কবুতরের খাবারের যেই দাম, সেই তুলনায় আমি সেভাবে বাচ্চা পাইনি। কিন্তু দেখা গেল তারপরে আমার ভাই আমার কাছে যখন থাকা শুরু করলো, আমার ছোট ভাইয়ের অনেক কবুতর পালার শখ। ও বাড়িতে অনেক কবুতর বলতো। তো ও দেখা গেছে তারপরে আমার এখানে এসে কবুতর কিনলো। এই এক জোড়া কবুতর আর এই দুই জোড়া কবুতর ও কিনে নিয়ে আসছে। ও নিজের টাকা দিয়ে আসলে অন্ধকারে দেখা যাচ্ছে না, দেখাবো নিচে নামিয়ে। তো এই কবুতর জোড়া এখন পর্যন্ত ডিম পারেনি। আজকে আমার বাসায় ওরা 3 মাস। কেন ডিম পারছে না জানি না, ব্রিডিং করছে তারপরও ডিম পারছে না। আর এই নিয়ে তো মাশাআল্লাহ এই পর্যন্ত 3 বার বাচ্চা দিয়েছে। আগে 2 বার ডিম কেন যেন নষ্ট হয়ে গেছে। এইবার আমরা বাচ্চা পেয়েছি। একটু নামিয়ে দেখাচ্ছি, খোপটাকে দেখি নিচে আলোতে নামানো যায় কিনা। এবার মাশাআল্লাহ আমি এটার বাচ্চা পেয়েছি। এই যে দেখেন, তো আলহামদুলিল্লাহ। আমার আগের কবুতরগুলোর সমস্যা ছিল, ওরা হচ্ছে গিয়া ডিম পারতো, বাচ্চাও হইতো। দেখা গেছে বাচ্চা এরকম ছোট থাকতে থাকতেই মারা যেত। কেন মারা যেত আসলে আমি ঠিক জানতাম না। আবার অনেক সময় এরকম চোখের গোড়ায় গোড়ায় থেকে বড় বড় ফোড়ার মতো দেখা যেত। 2 বছর পেলেছি আসলে ওইভাবেই হয় না। যখন দেখতাম যে বেশি কবুতরের জন্য ওইভাবে আমি কোনো ওষুধও কিনি নাই। আমি আসলে আমার হাঁস মুরগির জন্য ওষুধটা একটু কম লাগাই। প্রাকৃতিক যেসব হয় ওগুলো দিয়েই করার চেষ্টা করি। এবার তো মাশাআল্লাহ এগুলো মোটামুটি বড় হয়েছে, এই বাচ্চাগুলো। যাক আলহামদুলিল্লাহ, যদি এবার আমার কবুতরের ভালো হয়। আসলে পশু পাখি পালতে আমার এতটা ভালো লাগে, কিন্তু আমি সেইভাবে উপযুক্তভাবে মনে হয় নিজেই পালতে পারি না, নাকি পালার চেষ্টা করি তারপরেও হয় না, আমি বুঝতে পারি না। এই কবুতরের এই সমস্যাগুলো, বিশেষ করে ওই কবুতরটা যেটা ডিম পারছে না, 3 মাস হয়েছে আনছি, পালতেছি। এটাকে আসলে কি করলে এটা ডিমটা পাবো আমি, অভিজ্ঞ যারা আছে তারা যদি আমাকে কমেন্ট বক্সে একটু জানাতেন, আমার জন্য খুব উপকার হতো, খুব ভালো হতো। আসলে আমি সবার পরামর্শ চাই, যেহেতু এটা আমার শখের খামার। আমাকে নিয়ে আবার কেউ হাসি তামাশা করেন না। আর আমি ভালোভাবে ভিডিও করতে পারি না, কথাও বলতে পারি না, সেই জন্য আপনাদের সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।